বর্ষাকালে সব মাছের থেকে ইলিশ মাছ বাজারে গেলেই যেন চোখে পড়ে আগে, মানে মাংসের থেকেও যেন ইলিশ মাছ রবিবার হলেও ভালো লাগে। তাই আজকে রান্নাতে আছে এরকম পাতলা করে আলু দিয়ে বেগুন দিয়ে একেবারে কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে মাছের ঝোল। দেখবেন সকালবেলা যখন অফিস যাবে, সকালবেলা এরকম এক হাতা ভাতের সঙ্গে গরম গরম ঝোল হবে, আর কিছুই লাগবে না। আর আজকে যে রান্নাটা করেছি খুব সিম্পল, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, মশলাও খুবই সামান্য। প্রথমে আমি ইলিশ মাছটাকে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে একটু সর্ষের তেলও মাখিয়ে নিতে পারেন, আমি যদিও মাখাইনি, সর্ষের তেলও মাখিয়ে নিতে পারেন। এবারে এটা আমি 5 মিনিট রেখে দেব। দিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি, অবশ্যই করে সর্ষের তেল দিতে হবে, একটু তেলটা বেশি পরিমাণে দিতে হবে। তেলটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। দিয়ে লবণ আর হলুদ দিয়ে আমি আলু বেগুনটা ভেজে নেব, আর কিছুই দেব না। লবণ হলুদ দিয়ে আলু বেগুনটা ভেজে নেব। আপনারা চাইলে লম্বা করেও বেগুনটা কাটতে পারেন, ডুমো করে আমি কেটেছি, কিন্তু লম্বা করে কাটতে পারেন। আবার অনেকে আলু পছন্দ করে না, তাই আলুটাও বাদ দিতে পারেন। বেগুনটা একটু পরিমাণে বেশি দিয়ে আলুটা বাদ দিতে পারেন। এবারে এরকমভাবে সুন্দর করে দেখুন আমি ভেজে নিয়েছি, লালচে মতো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নিচ্ছি। আর ফোড়নটা দেখুন কত কম ফোড়নে অথচ ভীষণ টেস্টি হয় এটা। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, হাফ চামচের মতো হবে কালো জিরে। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা লঙ্কাটা আপনাদের স্বাদ মতো দেবেন, যেমন ঝাল খান দিয়ে দেবেন। আর একটা বাটিতে জল, লবণ, হলুদ এগুলো একসাথে আর লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে গুলে রেখেছিলাম, এই জলটা ওই কালো জিরে ফোড়নের উপরে দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ ফুটবে, উপর থেকে তেল ভেসে আসলে তারপরে আলু আর বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে নিলাম। এবারে এরকমভাবে কিছুক্ষণ নাড়ার পরে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, পাতলা হবে ঝোলটা, না হলে বেগুন ঘেটে গেলে তাহলে গাঢ় হয়ে যাবে, ভালো লাগবে না। তারপরে টকবক করে ফুটবে ঝোলটা, তার মধ্যে লবণ হলুদ মাখানো মাছটা দিয়ে দিতে হবে। এই কাঁচা মাছেই রান্নাটা ভালো লাগে, ভীষণ টেস্টি হয়। আপনারা চাইলে ভেজে রান্না করতে পারেন। তারপরে ঢাকা দিয়ে রাখবো, 7 মিনিট থেকে 8 মিনিট হবে, হয়ে যাবে। হালকা হাতে এভাবে একটু নেড়ে দেব। আপনারা চাইলে সর্ষে বাটাও দিতে পারেন, মানে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েও করতে পারেন, আবার সর্ষে বাটা শেষে দিতে পারেন। আমি সর্ষের তেল ওপর থেকে একেবারে সবশেষে দিয়ে নামিয়ে নিলাম। এই মাত্র মশলা, কালো জিরে কাঁচা লঙ্কা আর তারপরে তেল, এইটুকু মশলাতে ফোড়নে কি সুন্দর একটা তরকারি হয়ে গেল। এইরকম সকালে যখন কর্তা অফিস যাবে, ঠিক এইরকম গরম ভাতের উপরে 1 পিস মাছ আর 1 পিস আলু আর 1 পিস বেগুন পড়বে, আর কিছু লাগবে না। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করতে একদমই ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রেসিপিগুলো ট্রাই করুন, কেমন লেগেছে জানাতে একেবারেই ভুলবেন না। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।